হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। আবারও চলে আসলাম মাছের তরকারি রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মজার একটি তরকারি শেয়ার করব। তো সেটাই শেয়ার করব। খুব লোভনীয় ও মজার এই তরকারি রেসিপি। তো কোথাও স্কিপ করবেন না, হয়তো আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করার অনুরোধ করছি। তো স্কিপ না করে ভিডিওটি জুড়েই থাকবেন। খুব স্বাদের ও টেস্টি এই চিংড়ি মাছের তরকারিটা তো শেয়ার করছি। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছের নিয়েছি অনেকগুলো। তো সেগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা বড়ও না আর অনেকটা ছোটও না। তো এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি, 3 ধরনের। ডাঁটা, আলু আর পটল ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাব। চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম 2টা তেজপাতা। আবার আমি নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সাথে আর তেলের সাথে ভাজা করে নেব, যাতে আদা রসুনের যে ফ্লেভার সেটা থাকবে না। তো ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণ পানি, যেহেতু শুকনো মশলা দিব তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ, আপনারা ঝালটা নিজের পছন্দ মতো খাবেন। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখানে আমি জিরে গুঁড়োটা ইউজ করলাম না, যেহেতু ভাজা জিরে দিয়ে দিব। তো ভালো করে নেড়েচে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছগুলা দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আজকে আমি চিংড়ি মাছটা ভাজা করব না, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ পরিমাণ আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এরকম লাল হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সবজিগুলা দিয়ে এখন ভালো করে মশলার সাথে আর মাছের সাথে কষিয়ে নেব। আরেকটি কথা, আপনারা চাইলে এখানে মাছগুলা যে আগে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে, সেই মাছগুলো আপনারা বেছে বেছে উঠিয়ে রাখতে পারেন, পরে দিয়ে দিতে পারেন ঝোলের পরে। কিন্তু আমি এখানে সবজির সাথে কষিয়ে নিচ্ছি আর একটু, যেহেতু এটা চিংড়ি মাছ ভাঙবে না তার জন্য আমি রেখেই দিচ্ছি। অন্য কোনো মাছ আপনারা এভাবে আগে কষিয়ে উঠিয়ে নিতে পারেন। আর এভাবে রান্নাটা আমার মা চাচিরা করে, তাই ভাবলাম যে আমি শেয়ার করি। আর খুব টেস্টও হয় এই মাছের তরকারিটা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখন ভালো করে আমি ঢেকে কয়েকবার কষিয়ে নেব আর কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। আর যখন দেখব যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন ঝোলের জন্য পানিও দিয়ে দিব। তো এখন দেখলাম যে সেদ্ধটা অনেকটাই হয়ে গেছে, তো বেশ পরিমাণ ঝোল দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে দেখলাম যে আরেকটু ঝোলের জন্য পানি লাগবে। তো আমি আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে ডাঁটা, আলু আর পটল দিয়েছি, তার জন্য মানে ঝোলটা অনেকটাই শুষে নেবে, তার জন্য আরেকটু ঝোল দিয়ে দিলাম। আর এভাবে ঝোল করে তরকারিটা রান্না করলে বেশ খেতে ভালো লাগে। আর এখন লবণটা চেক করে নিচ্ছি। এখন দেখলাম যে লবণ আরও লাগবে, তো আরও লবণ আমি দিয়ে দিচ্ছি। আসলে লবণটা পারফেক্ট না হলে কোনো কিছু খেতেই ভালো লাগে না, আবার বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগে না। তো এখন আমার লবণটা পারফেক্ট হয়ে গেছে, চেক করে নিয়েছি, ঢেকে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর
চেক করে নিচ্ছি যে আলু বা সবজিটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দিব। এভাবে ফোড়ন দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। আসলে এভাবে আমার মা চাচি, আমার শাশুড়ি রান্না করতো, আমি দেখতাম, তো আমিও ট্রাই করছি। এভাবেই রান্না করি মাঝে মধ্যে, খেতে ভালোই লাগে। অসাধারণ একটা তরকারি রেসিপি হয়। আর এখন রসুন কুচি তেঁতলিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আস্ত জিরা আর কালো জিরা। তো রসুনটা অনেকটাই হয়ে গেছে ভাজা, এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তরকারির উপরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে আমি তরকারি রান্না করেছিলাম তখন আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, এখন চালু করে দিলাম। তো অল্প পরিমাণ করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এখন তরকারিটা শেষ করে নেব। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা এখন হয়ে গেছে। অলরেডি একটু রেস্ট রেখে দিলাম। এখন পরিবেশন করে দেখিয়ে দেব কতটা লোভনীয় আর কতটা স্বাদের এই তরকারি হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব লোভনীয় এই চিংড়ি মাছের তরকারি রেসিপি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি জুড়েই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।